আচ্ছা, আমরা এখন এই সাইটে রেজিস্টার করব। এগ্রিতে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমাদের কাজটা হচ্ছে এখানে ইউজার নেম দিতে হবে, তারপর এখানে পাসওয়ার্ড, তারপর ইমেইল, কনফার্ম মেইল দেওয়া শেষ। সার্চ ফর ইউজার, আমরা এখানে কিছু দিব না। এইখানে আবার সেই ঝামেলাটা করা লাগবে। এটা মেবি ভি, সাবমিট। দেখা যাক কি হয়। পাশে আর একটা সাইট আছে, এটাও আমরা এটা আমরা ওপেন করে নিলাম। কি আসছে? আচ্ছা, কাজ হয়েছে। আমরা প্রোফাইলটা এবার এডিট করব। এডিট করার জন্য অপশনটা কোথায় পাবো, তাই না? অপশনটা খুঁজতে হবে। ভিউ ইউর পোস্ট, পোস্ট প্রোফাইল দুইটাই, সেখানে সেটিংসের একটা চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে চেঞ্জ সিগনেচার, চেঞ্জ অ্যাভাটার। প্রথমে আমরা অ্যাভাটারটা চেঞ্জ করে নিই। অ্যাভাটার মানে কি? লোগো বা ফটো। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করে নিলাম। এখন আমরা হচ্ছে এডিট প্রোফাইলে ক্লিক করব। এখান থেকে প্রোফাইলে ক্লিক করার পর আমাদের এখানে বায়োটা আমরা অ্যাড করি। আমাদের দেখতে হবে এখানে ইউআরএলটা কোথায়, এই যে ওয়েবসাইট ইউআরএল, এই দুইটা দিলেই যথেষ্ট। এবার আপডেট প্রোফাইল, আর কোনো কিছু করা দরকার নাই, যেহেতু এই সাইটগুলো একটু ঝামেলাদায়ক। একটু ঝামেলা হলে সমস্যা হয়, যে এক্সপিরিয়েন্স ক্যান নট কন্টিনিউ। আচ্ছা, আমরা একটু ব্যাকে চলে যাই, আবার আপডেটে ক্লিক করলাম। সেখান থেকে আমরা নতুন একটা ট্যাব নিয়ে রাখলাম, ঠিক আছে। সেখানে লিঙ্কটা আছে, ডেসক্রিপশনটা শুধু নাই। আমরা অন্য একটা ডেসক্রিপশন দিয়ে দেখি। অন্য একটা ডেসক্রিপশন দিলাম, এখানে ইউআরএলটা অলরেডি প্রেজেন্ট আছে। আপডেট করি, এবার আসে কিনা দেখি, না হলে বুঝতে হবে সাইটের সমস্যা। If you are a visitor of this website, please wait a few minutes and try again. If this problem persists, please contact the site owner. আচ্ছা, তাহলে আমরা জাস্ট প্রোফাইলটা ভিজিট করে দেখি কি অবস্থা। আমাদের এখন ওয়েবসাইট লিঙ্কটা জাস্ট এসেছে কিনা। আসছে, ওয়েবসাইট লিঙ্কটা আসছে। আপাতত আমরা এটাকে নিয়েই চালিয়ে দিই, এছাড়া সেকেন্ড অপশন নাই, যেহেতু সাইটে অপশন আছে। সাধারণত বেশি সময় নিলে সমস্যা। হ্যাঁ, আমাদের যত দ্রুত সম্ভব কাজটা করে বের হয়ে আসতে হবে। ইউজার নেম, কাজ দ্রুত না করলে সমস্যা। এগ্রি করতে হবে। এবার সাইন আপে ক্লিক করি। রিট্রাই লেটার, কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। মাই অ্যাকাউন্ট, পার্সোনাল, অ্যাবাউট, ইংলিশ, বাকি সব কিছু ঠিক আছে। ইয়োর নেম, নিক নেম সবই ঠিক আছে। চুজ ফটো থেকে এখানে ইমেজটা নিয়ে এবার আপডেট করে দিলাম। এবার হচ্ছে এখানে পাবলিক প্রোফাইলটা আমি দেখব কি অবস্থা। হয়ে গেছে। এবার এটা হচ্ছে পার্টিসিপেট মেবি, তাই না? হ্যাঁ, পার্টিসিপেশন না কি যেন লেখা, যাই হোক, তো দেখার সময় নাই, এটাই করলাম।
এবার এইটা y.ip, যেটা দেখি আমরা রেজিস্টার করার সুযোগ পাই কিনা। ইউজার নেম, আচ্ছা এটা ভেরিফাই প্রবলেম আছে, এটা তাহলে আমরা নেব না। যেটা ভেরিফিকেশনের সমস্যা এটা বাদ দিয়ে দিতে হবে। rotorbuilds.com ইউজার নেমটা আগে নিয়ে নিলাম। দেখি সাইন আপের পাশে আর কিছু আসে কিনা। সাইন ইনে ক্লিক করলাম, দেখেন এখানে সাইন আপ অপশন আছে। অর্থাৎ সাইন আপ যদি কোথাও না থাকে তাহলে সাইন ইনে ক্লিক করবেন, অটোমেটিক পেয়ে যাবেন ওখানে। যেখানে সাইন আপ থাকে সেখানেই সাইন ইন থাকে। বাইসাইকেল, আচ্ছা মেইল চেক করি। এবার লগ ইন করতে হবে। এখানে আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেমটাই দিই, বলেছে যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা আমাদের এখানে অ্যাকাউন্টে ক্লিক করব, এখানে ওয়েবসাইটটা আমরা দিয়ে দেব। অকুপেশন ইন্টারেস্টেড, এই যে অ্যাবাউট মি, এখান থেকে এটা দিয়ে দিলাম। চুজ ফটো, ফটোটা দিলাম। সেভ প্রোফাইল, আপডেটেড। এবার আমরা এখানে প্রোফাইলটা আসি, এই যে প্রোফাইলটা হয়ে গেছে রোটর বিল্ডস, তাই না? রোটর বিল্ডস এখানে। আচ্ছা এটা কেটে দিলাম। আচ্ছা এবার পরের গুলাতে আসি। এটাও তো সেম কোয়ালিটির ওয়েবসাইট। এখন এখানে দেখি তো, এখানে যে রোটর বিল্ডসের প্রোফাইলের এগুলা কপি করে নাকি। এটা হচ্ছে অ্যাক্টিভিটি লোকাল ইয়েনগুলা একটু আমরা দেখি। এই যে এই ধরনের প্রোফাইলের পর থেকে বাকিটা কপি করে দিয়ে দেখি নেই কিনা। আচ্ছা আচ্ছা প্রোফাইল এই, এবার ইন্টারপ্রেস করে দেখি। প্রবলেম হইতে পারে না, আসলে এটা সম্ভব না। আচ্ছা ডায়ালগ এই, ওর এখান থেকে সাইন আপ করি। তবে একই কোয়ালিটির সাইট হইলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আমরা এখানে ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ড, জেন্ডার মেল বা ফিমেল, সম্ভবত আমাদের এটা মেল অ্যাকাউন্ট। এই যে দিয়ে দেন আপনারা। অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেসটা চাইছে তাই না? তাহলে মালয়েশিয়া দিয়ে দেন, কারণ ফ্ল্যাগটা আমরা মালয়েশিয়া দেখছিলাম। দেখি কোনো লিঙ্ক আসছে কিনা। পাসওয়ার্ড, এবার ইমেইল, ম্যাক্সউইন। এবার আমরা মাই প্রোফাইলে আসলাম, ইমেজটা আগে দিলাম। এবার এখানে পার্সোনাল ওয়েবসাইট, তারপর হচ্ছে অ্যাবাউট, আপডেট, পাবলিক প্রোফাইল, হয়ে গেছে। এটা হচ্ছে সাবডোমেইন। এই ধরনের সাইট অনেক বায়ার আছে, নিতে চায় না। webgather.com, এটাই কি লোগো সম্ভবত। আচ্ছা
সাইন ইনের অপশন আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে ইমেইল চাচ্ছে, ইউজার নেম, পাসওয়ার্ড, আল্লাহ দেওয়া শেষ। সেটিং আপডেট অর্থাৎ অটো সেভ হচ্ছে। আমরা ব্যাকে আসবো এবং এটাতে ক্লিক করলে আশা করা যায় সব দেখা যাবে। এটা হয়ে গেল। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবো না, মানে এই সাইটে করবো না। অনেক সময় কিছু বায়ার আছে লিঙ্ক খুঁজে পায় না, তখন একটু ঝামেলা প্রকাশ করে, মানে ঝামেলা থাকে এবং বিরক্ত করে। আমরা যখন অতিরিক্ত হবে, যখন অতিরিক্ত আমাদের মানে প্রোফাইল, এক কথায় ব্যাকলিঙ্কের কোয়ান্টিটি আর কি বেশি থাকবে, ইউজার নেম দিতে হবে এখানে। যে কথা বলছিলাম, যখন আমাদের 300-400 ব্যাকলিঙ্ক করতে হবে, তখন সব সাইটেই করা লাগবে। কি লেখা আছে? ক্লিক অন এডিবল আইটেম শোন। এডিবল আইটেম প্রায় 3টা চয়েস করলাম। হচ্ছে না হয়েছে। এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। কোড গেছে একটা, এটা কি লোগো, তাই না? লোগো ফন্ট, এই যে কোড এখানে। আবার ক্রিয়েট অ্যাকাউন্ট চাচ্ছে, তাই না? আমরা তাহলে লোগোতে ক্লিক করে এবার হচ্ছে সাইন ইনে ক্লিক করব। আচ্ছা, এবার সাইন ইন, ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে। এই সাইন ইন। দি অ্যাকাউন্ট হ্যাজ নট বিন ইয়েট ভেরিফাইড। কেন ভেরিফাইড হলো না? আমরা তো এখান থেকে এইটা দেখেই কাজ করছি, তাই না? পাসওয়ার্ডটা দিই। যদি না হয় কিছু করার নাই, এটা ছেড়ে দিতে হবে, বেশি সময় দেওয়ার মতো নাই। এটা রেজিস্টার করি আমরা। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ইউজার নেম। আচ্ছা, এটা রেজিস্টার হয়ে গেছে। মেইল পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। এই ধরনের সাইটগুলো দেখছেন সবই একই রকম, একটা সাবডোমেইন, যার জন্য হচ্ছে একই রকম।
আচ্ছা, এটাও হয়ে গেল। পার্টি 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 লেখা, এটা পুলিশ সাইট কি যেন লেখা, এইটা। আচ্ছা, এটাতে ভালোভাবে দেওয়া আছে। ইউজার নেম, পাসওয়ার্ড, সাইন ইন, আমরা রেজিস্টার করব। আচ্ছা, সাইন ইন করার জন্য আমাদের আগে রেজিস্টার করা লাগবে, পাসওয়ার্ড দেওয়া লাগবে। জেন্ডারটা একটা দিলেই হলো, আমরা মেইল দিলাম। সাইন আপ, কি হলো, সাইন আপ, রেজিস্টার সাকসেসফুল, উই হ্যাভ সেন্ট অ্যান ইমেইল। এটা হচ্ছে পুলিশ সাইট। এটা কি লেখা আছে, কিউরস.com, কিউরস। এডিটে ক্লিক করলাম আমরা, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাবাউট মি, লোকেশন, এগুলো দেখেন, জাস্ট ওয়েবসাইট লিঙ্কটা দিবেন, অ্যাবাউট মি। আর আচ্ছা, এটা আগে সেভ করি আমরা। এবার লোগোটা চেঞ্জ করি, কাজ শেষ। এবার হচ্ছে প্রোফাইলে ক্লিক করে দিলাম। এটা কিন্তু হয়ে গেল ডান পাশে। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এই পেস্ট করে দেন।